আপনারা সবাই রাস্তায় নেমে পড়েন। বসিলা রোডে যে মেট্রো হাউজিং রয়েছে সেখানে ডাকাতের আক্রমণ। এই মুহূর্তে সবাই রাস্তায় এবং সবার মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। বসিলা সিটি গার্ডেন যেখানে ডাকাত আক্রমণ হয়েছে কিছুক্ষণ আগে, পরবর্তীতে মসজিদের মাইকের আওয়াজ পেয়ে মাইকের মাধ্যমে সকলকে জানানো হয়েছে এবং সকল মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসছে এবং একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেখছেন যে সকল মানুষ লাঠি হাতে কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে আসছে। সেনাবাহিনীর গাড়িতে করে ডাকাতের উপর অভিযান চালানো হচ্ছে এই মুহূর্তে এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। গার্ডেন সিটিতে ডাকাতের খবর পেয়ে মসজিদে মাইকে এলাকাবাসীকে জানানো হয়েছে এবং যার কারণে সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে রেসপন্স টিম এখানে এসে এবং দুজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে। সেনাবাহিনী কিন্তু সর্বদা রেসপন্স টিম সর্বোচ্চ দেশমাতৃকার সেবায় নিয়োজিত এবং তারা জনগণের পাশে আছেন এমনটা তারা প্রতিশ্রুতিবদ্ধ এমনটা জানিয়েছেন। আপনারা যদি একটু আগে আসেন ভাইরা, তাহলে আমরা আমাদের কাজগুলো খুব ইজিলি করতে পারবো। বুঝে গেছে? এই এলাকায় আমি আশা করতে পারি যে আমার এই ভাই যে সকল আছে সবাই এই এলাকার দায়িত্ব কিন্তু এই ভাইদের, আমাদের পাশাপাশি এই এলাকার দায়িত্ব নিজ মানুষের ভাইয়া। সকলে যদি আমাদের ইনফরমেশনটা ঠিক মতো দিতে পারেন আমরা এক্সাক্ট টাইমে অ্যাকশনটা দিতে পারবো। আমি কি কথা বুঝতে পারছি ভাইয়া? চেষ্টা করবেন আপনারা নিজ এলাকা বাজায় রাখতে, নিজ এলাকা নিজ দেশ, এটা আমাদের দেশ, আমাদের সম্পদ, এটা দায়িত্ব কাদের? আমাদের। অবশ্যই ভাইয়া এই যে যারা ইয়াং জেনারেশন আছে, স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা যেভাবে করে রাস্তায় নেমে আসছে, স্টুডেন্টের সাথে আমাদের যে জনতা ভাইরা আছে একটু চেষ্টা করেন যে কোনো রকম কোনো ইনফরমেশন যদি দেওয়া সম্ভব হয় নাম্বারটা আমি দিচ্ছি, কালেক্ট করবেন, ওই নাম্বারে ক্লিয়ার তাই করেন ভাইয়া। ইনশাল্লাহ আমরা পারবো আমাদের বিশ্বাস আমরা পারবো। দর্শক আপনারা দেখছিলেন যে বসিলা রোডে এখন এই মুহূর্তে সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছেন এবং তাদের এখানে একটি ডাকাতের আক্রমণ হয়েছে এমনটা জানা গেছে এবং যার কারণে সেনাবাহিনীর সদস্যরা খবর পেয়ে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীর সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে এবং যার খবর পেয়ে কিন্তু তারা দ্রুত ছুটে এসেছেন এবং তিনি সাহস জুগিয়েছেন। এখানকার যিনি দায়িত্বরত অফিসার রয়েছেন তিনি সাহস দিয়েছেন যে সকল সেনাবাহিনীর সদস্য দেশমাতৃকার সেবায় নিয়োজিত আছেন এবং যে কোনো ধরনের সমস্যা হলে যেন সাথে সাথে খবর দেওয়া হয় এবং এলাকাবাসীকে সোচ্চার থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে টহল দিচ্ছেন। ভাই ওদিকে কাউরে পাইছেন? দুইজন পাওয়া গেছে, চারজন, টোটাল চারজন। কোন জায়গায় ধরছে? ওয়াসপুরে। শিক্ষার্থী সহ সাধারণ জনতা এখন এই মুহূর্তে রাস্তায় বাইক নিয়ে রিক্সা নিয়ে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন পুরো এলাকাটি এবং সাধারণ মানুষকেও সতর্ক করছেন এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগে মসজিদে মাইক দিয়ে কিন্তু এই ডাকাতের ঘটনাটি সকলকে জানানো হয় এবং সকল এলাকাবাসী কিন্তু ইতিমধ্যে সেখান থেকে রাস্তায় রাজপথে লাঠি সোটা দিয়ে নেমে আসে।
এই মুহূর্তে মোহাম্মদপুর বসিলা যে রাস্তাটি রয়েছে মেট্রো হাউজিং, সিটি হাউজিং, স্বপ্নধারা হাউজিং সহ বেশ কয়েকটা হাউজিং রয়েছে, সুপ্ত পরিবেশ রয়েছে এবং সকল সাধারণ নাগরিক কিন্তু ছাত্র জনতা সহ সকল সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমে এসছে এবং তারা নিজ নিজ ঘরের জায়গাটি হচ্ছে পাহারার জন্য এবং সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে রাস্তায় আছে।